وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আত্মীয়তার বন্ধন হাদিসের অধ্যায়গুলো কি আত্মীয়তার বন্ধন। আচ্ছা, যেহেতু একটা কথা উঠে গেছে বলে ফেলি। বশির সাহেব বলেন তো, আকস্মিক কোনো কিছু দেখলে কি বলা লাগে? বিস্ময়কর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতে হয়? তোমার নাম কি? রায়হান। আমার নাম? তুমি আমার নাম উড়ে গেলে কেন? বিস্ময়কর কিছু দেখলে কি বলা লাগে? সুবহানাল্লাহ। তোমার কি জিজ্ঞাসা? সুসংবাদ শুনলে কি বলতে হয়? সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ। পকেটে টাকা থাকলে হাদিয়া দিত। 50 টাকা থাকলে দেন তো মুশকিল হবে তো, থাকলে পরে দিন। এরপরে হাদিয়া দেওয়া সুন্নত। বাচ্চাদেরকে হাদিয়া দেওয়া কি? কোনো কিছু পারলে হাদিয়া দেওয়া। আমাদের সমাজে এগুলো নাই। আমাদের সমাজে এখন হাদিয়া দেওয়ার কোনো ইয়েই নেই। হাদিয়া দেওয়া কি? আল্লাহ রাসূল যখন বাচ্চারা পাশে থাকতো, বাচ্চারা কোনো কিছু পারলে কি দিত? এটা দিলে বাচ্চাদের আগ্রহ বাড়ে। আমি দিলাম বাচ্চাদের কি বাড়ে? তুমি খাইও গেছো ধরো, এগুলো হাদিয়া দেওয়া শুনলো। হ্যাঁ, বাচ্চাদের আগ্রহ বাড়ে। একজন মাদ্রাসার ছাত্র 20 পারা মুখস্থ করছে, সে সামনে দিয়ে গেল, জিজ্ঞেস করলেন যে তোমার কয় পারা হয়েছে? তিনি বললেন যে 20 পারা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার একটা প্রশংসাবাচক, তার কিছু বলা, তার একটু জড়ায় ধরা, তার কপালে চুমা দেওয়া, তার কিছু দেওয়া, এই কাজগুলো করার দ্বারা তার আগ্রহ কি গো। আর হাবের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে না। আর যদি শুনে অমুকে গোল্ডেন এ প্লাস পাইছে, উরে বাবা, গোল্ডেন এ প্লাস, দুনিয়ারে দাম দিল। মা আজবা শানা, গোল্ডেনটারে দাম দিয়ে দিল, কিন্তু একদম হাফেজে করলে দাম দিল না। ঘরের বাপ হাফেজ সন্তান সালাম দেয় না, বাপের ফুটের সালাম দেয় না হাফেজ। আর যদি গোল্ডেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার দাম দেয়। এই জন্য আমাদের সমাজে হাফেজ কমতেছে, আলেম কমতেছে, মূল্যায়ন করে না। নাহলে একটা হাফেজ দেখলে মামা যদি ইজ্জত করতো, চাচা ইজ্জত করতো, চাচা মামা খালু সবাই যদি দেখার লগে লগে তার একটা আলাদা সালাম দিত। হ্যাঁ, তারা একটা আলাদা ভাবে দোকানে নিয়ে যেত চা খাওয়াতো, তাই সে বুঝতো যে না, তাহলে আমার লেখাপড়ার দাম আছে। এখন জ্ঞানের কোনো ভ্যালু নাই। কালকে আমার একজন বলতেছে, এক ভাই, কালকে না, এই মাহফিলে যাওয়ার আগের দিন, তো হুজুর এখন বর্তমান যোগ্যতার কোনো দাম নাই, যেন লেখাপড়া করে দিই। ডাইরেক্ট করেছে, যোগ্যতার দাম নাই, যেন লেখাপড়া করে দিই। আমাদের এক মুসলিম একটা বাচ্চা কিছু পারছে, তাহলে কি বলবেন? কি বলবেন? ওর এখন মাশাআল্লাহ। কি বলতে হবে? আর আমরা কি বলি? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড ব্যবহার করতে পারবেন আগে মাশাআল্লাহ বলে। কি বলবেন? আগে মাশাআল্লাহ বলে পরে বলবেন ভেরি গুড, কারণ এটা একটা স্মার্ট শব্দ। দুইটা একসাথে মাশাআল্লাহ ভেরি গুড, পিঠে থাপড় দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ আগে বলতে হবে, এরপরে কি বলবেন? ভেরি গুড, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, যাই বলেন এগুলো আগে আগে কি ব্যবহার করতে হবে? আর মাশাআল্লাহ বলা ছাড়া যদি বাকিগুলো বলেন, তাহলে বদনজর লাগবো। মাশাআল্লাহ বলা ছাড়া যদি বাকিগুলো বলেন, কি লাগবো? বদনজর লেগে যাবো, ডাইরেক্ট বদনজর। কালকে থেকে ব্রেন খারাপ হয়ে যাবে। এই জন্য আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে ভালো কিছু করছে, আগে বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? তাহলে বদনজরটা কেটে যাবে। বদনজর কি হয়ে যাবে ভাই? কেটে যাবে। এগুলো কিন্তু খুব ভেরি সেনসিটিভ। জিজ্ঞেস করলো কেমন আছেন, হাউ আর ইউ, জিজ্ঞেস করলো, বসির ভাই কি বলবেন? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আই এম ফাইনটা পরে আসবে, আগে কি হবে? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, আগে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আপনি আপনার কেউ কিছু দিল, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংকস ইংলিশ, বাংলা ধন্যবাদ, আরবিক জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহু খায়র। যদি খায়র না বলতে পারেন জাযাকাল্লাহ, এরপরে থ্যাংক ইউ।
এইভাবে বলা। কিন্তু আপনি ডাইরেক্ট করেন থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ বলার দ্বারা তার কোনো কি হইল না, কোনো ফায়দাই হইল না। সে দুনিয়াটা সম্ভাষণ পাইল কিন্তু কোনো ফায়দা হইল না। কিন্তু যদি জাযাকাল্লাহ বলেন, অর্থ কি? জাযাকাল্লাহ অর্থ কি? হ্যাঁ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া দেখছেন আল্লাহ রাসূল শিখাইছে? নবীজির একটা বাক্য সমান সারা কোটি, পুরো দুনিয়া কোটি টাকা বিক্রি করে দিলে হইব না? সারা দুনিয়া যদি তারা দিয়ে দেওয়া হয়, রাসূলের জাযাকাল্লাহর এই শব্দ সমান হইব না? জাযাকাল্লাহ খায়র। তাহলে বিদায় দিচ্ছেন, কি বলবেন? ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি রিআয়াতিল্লাহ, ফি আমানিল্লাহ। আর আমরা বলি টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আসলে সুন্নাহ সম্মত শব্দ না। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ এগুলা সুন্নাহ সম্মত শব্দ না। তবে এটা আরবিকরা ব্যবহার করে। এটার ব্যাখ্যাটা হলো কি জানেন? আমরা যেমন বাংলায় ব্যবহার করি থ্যাংক ইউ, তা আরবিরও তো কিছু উল্টাপাল্টা শব্দ আছে, এটা বলতে পারে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আরবরা ব্যবহার করে না, এটা হলো আল্লাহ হাফেজ। এই জন্য মূল হলো ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমি তোমাকে আল্লাহর নিরাপত্তার চাদরে ছেড়ে দিলাম। আল্লাহর নিরাপত্তার চাদরে তোমার কি করলাম? এই জন্য নবীজি কাউকে বিদায় দেওয়ার সময় দোয়া করতো, আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিকুম। এই দোয়াগুলো মুখস্থ করা। তোমার আস্তাউদিউল্লাহ দীনাক, ইসলামের দ্বীনের উপরে তোমার ছাড়লাম, ওয়া আমানাতাক, আল্লাহর আমানতের উপরে তোমার ছাড়লাম, ওয়া খাওয়াতিমা আমালিকুম, তোমার জীবনের শেষ আমলটা যেন তোমার নাজাতের উসিলা হয়। তোমার জীবনের শেষ আমলটা যেন তোমার কি হয়? নাজাতের উসিলা হয়। এইভাবে বলে আমি তোমাকে বিদায় দিলাম। তাহলে আজকে অনেকগুলো শিখলাম। আচ্ছা, একবার চর্চা হয়ে যায়। একেবারে আজীব কিছু দেখছি, কি বলবো? একেবারে আজীব কিছু দেখছি, কি বলবো? একজন মানুষ খুব সুন্দর, খুব সুন্দর, একবার খুব, হ্যাঁ মাশাআল্লাহ, কি বলবেন? একজন মানুষ খুবই সুন্দর, তার এই সুন্দরের গুণটা দিছে কেন? আল্লাহ না? এখন তারা যদি বলেন মা তুমি খুব সুন্দর, বদনজর লাগলো, কি লাগলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে যদি আমি তা জামিল, তুমি খুব সুন্দর, ইউ আর সো কিউট, ইউ আর বিউটিফুল, ইউ আর নাইস, পরে যা বলেন আগে কি বলতে হবে? এরপর কোন কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কোন কাজ করবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে কোন কাজ করবো ইনশাআল্লাহ। এলাকার নেতা আপনি এগুলো মুখস্থ করতে হবে। ভবিষ্যতে কোন কাজ করবো কি ইনশাআল্লাহ। পাবলিকের ভালো কিছু শিখাইতে হবে। খালি ভাই সব নেতাগিরি করলে হবে না। কোন ভবিষ্যতে কোন কাজ করতে হবে কি ইনশাআল্লাহ। আর বর্তমানে কোন কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আকস্মিক কিছু দেখছি, বিস্ময়কর, সুবহানাল্লাহ। একজন মানুষকে দোয়া দিলাম, মাশাআল্লাহ, ঠিক আছে। কেউ তোমার একটা চকলেট দিল, তুমি কি বলবা? মাশাআল্লাহ, ঠিক আছে। বিষয়গুলো বুঝতে পারছো? জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই জেনারেল আর এই স্কুল কলেজের শব্দে শব্দে আমাদের ইসলামের সব শব্দ হারায় গেছে, এগুলো সব হারায় গেছে। এই আপনারা এগুলো বিদায় করছেন সমাজ থেকে। এই দামি দামি হাসপাতালে চাকরি করেন আর বড় বড় ডাক্তাররা আয়া একটা সুন্দর সুন্দর শব্দ দেন, এগুলো করতে করতে আমাদের শব্দ সব হারায় গেছে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আত্মীয়তার বন্ধন, আমরা হাদিস করতেছিলাম। আন্না আরাবিয়ান আরাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসজিদ, রাসূলের হাদিসে দর্শ হইতেছে, মনোযোগ সহকারে শুনুন। ফাকাল আখবিরনি মা ইয়াকুরুবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসলিমুর রাহিম। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এক আজীব সাহাবী আবু আইয়ুব। তার একটা ঘটনা শেষে শোনাব, মনে করে দেন। একজন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবীজির এক সফরে তার সাথে সাক্ষাৎ করতে বলল। একজন বেদুইন মানে গ্রাম্য লোক নবীজির এক সফরে তার সাথে সাক্ষাৎ করে বলল যে, যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে দূরে সরে, যা আমাকে জান্নাতের কাছে পৌঁছে দেয়, জাহান্নাম থেকে দূরে সরে দেয়, এমন একটা আমল সম্পর্কে আমাকে বলেন। দেখেন সাহাবা, এই যে কথাগুলো শুনতেছেন, চিন্তা করছেন সাহাবা কেরামের হৃদয়ের তামান্না কি ছিল? দেখা সাক্ষাৎ হইলে কি জিগাইতো তারা, কি কথা বলতো তারা? আমরা একজন বইলে কি গো ভাই সাহেব, শরীরটা ভালো নেই কেন? আর ছেলেটা ভালো নেই, মাইয়াটা বিদেশে কেমন আছে?
মানে সব দুনিয়া কেন্দ্রিক আলোচনা হয়, সব দুনিয়া কেন্দ্রিক আলোচনা হয়। 10 মিনিট কথা কইব, আখিরাতের কোনো বিষয় নেই। কেউ জিজ্ঞাসা না ভাই তোমার ইমানের অবস্থাটা কি, তোমার নামাজটা হয়েছে কিনা, তোমার মেয়েটা পর্দা করে কিনা, একটা লোক এই প্রশ্ন করো। জিজ্ঞাইলেই ছেলেটা কি করে, আরে ভাই আর করেন না, ছেলেটাকে চাকরি ছিল বর্তমান নাই, চাকরি লেগে বুদ্ধি করতেছি, বিদেশে পাঠাবো, পাসপোর্ট আটকে রয়েছে। মানে সব দুনিয়া কেন্দ্রিক আলোচনা সব। আর দেন এরা দেখা হইলেই কেউ বলতো আমাদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দেন, জাহান্নাম থেকে বাঁচার আমল বলে দেন। হাদিস ঘাটলে কোথাও পাইবেন না কোন সাহাবীরা বলছে যে আমারে আপনি একটা বড় ব্যবসা শিখাই দেন। হ্যাঁ, আমলের ব্যবসা শিখেছে, যেমন সহজ একটা আমল বলে দেন যে আমলটা অল্প করলে লাভ বেশি। সুবহানাল্লাহ, এইগুলো বলছে সাহাবায়ে মধ্যে জ্ঞান বিজ্ঞান দুনিয়াতে ছিল, অনেক ছিল। তদুপরি কোন সাহাবী দেখবেন না কোন সাহাবীকে বলছে যাও এমুক বিজ্ঞানটা শেখার জন্য তুমি ফিলিস্তিনে চলে যাও, এমুক জ্ঞানটা শেখার জন্য তুমি অমুক মিশরে চলে যাও, কোন সাহাবী বলেন না। সাহাবায়ে কেরাম যদি জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত ছিল। কিছু পাগল আছে বলে সাহাবীদের যুগে নাকি জ্ঞান বিজ্ঞান উন্নত ছিল না, হ্যাঁ ইতিহাসে জানা নাই। বিশাল বড় বড় জ্ঞান বিজ্ঞান ছিল সাহাবায়ে কেরামের যুগে। মিশরের পিরামিড কারা তৈরি করছে, কত বড় বিজ্ঞান এটার মধ্যে কাজ করছে, চিন্তা করছেন? এগুলো আমরা কথা বলে মুসলিম করে বুঝাইতে পারি না। অনেক জ্ঞান বিজ্ঞান ছিল সাহাবায়ে কেরামের যুগে, অনেক কারুকার্য ছিল, অনেক শিল্পকলা আমাদের ছিল। তারপরে কোন সাহাবী একসাথে বসলে কেউ কোনোদিন এই আলাপ করে দুনিয়া কেন্দ্রিক আলাপ করে, বাড়িটা কেমনে বানাবো, এখানে টাইলস কোনটা লাগালে সুন্দর হইব, এই লাইট এইখানে কোন লাইটটা দিলে খুব ভালো আলাপ, এগুলো কোন সাহাবীর হাদিসের মধ্যে এগুলো নাই। সাহাবায়ে কেরাম হাদিস পড়লেই শুধু জান্নাত, জাহান্নাম, আখিরাত, ঈমান, আমল, এগুলো। 7 লক্ষ হাদিসের মধ্যে কি থাকার দরকার ছিল না বাড়িটা কেমনে বানাবো? কি 7 লাখ হাদিসের মধ্যে থাকার দরকার ছিল না বাড়িটা কেমনে বানাবো? নাই, পাবেন না। কয়তলা বাড়ি বানাবো পাবেন না। গবেষণা করছে না, না 7 লক্ষ না ভুল বলছেন। তাহলে ইসলাম পরিপূর্ণ আসবে কিভাবে? তাহলে আমাদের ইসলাম তাহলে পরিপূর্ণ কিভাবে আসবে আমাদের কাছে? সাহাবায়ে এগুলো আলোচনা করতে কম। সাহাবায়ে কেরাম স্বাভাবিক জীবনযাপন করছে। ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাইছে খাইছে, পাইছে খাইছে, না পাইলে সবর করছে, সবর আদায় করছে, হাই হতাশ করে নেয়। এবং সাহাবায়ে কেরাম কোন বিষয়কে তাইন করে নাই। তাইন মানে কি? যেমন মশিউর ভাইয়ের মনে মনে আশা থাকতে পারে, আমার মনে মনে আশা থাকতে পারে যে আমার একটা ফ্ল্যাট লাগবে, ভবিষ্যতে আমার একটা ফ্ল্যাট কিনতে হইব। হ্যাঁ, কারো আশা আছে বসুন্ধরা 7 তলা ফ্ল্যাট একটা আছে, বাড়ি একটা আছে, আরেকটা করবো, এরকম আশা কেন থাকতে পারে। কেউ আছে হোটেল একটা চালাইবো, এরকম থাকতে পারে। এখন কিন্তু আমাদের চিন্তা হলো এরকম, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো এরকম ভাবে নাই যে আমার একটা বাড়ি করতে। এই জন্য এইগুলো আলোচনা হাদিসের মধ্যে নাই, হাদিসের মধ্যে এগুলো আলোচনা এই জন্য নাই। কোন সাহাবী তার জীবনে বাধ্যতামূলক চিন্তা করে যে আমার একটা বাড়ি বানাইতেই হবে 5 তলা বাড়ি, তার লাইফ টার্গেট এরকম ছিল না। একজন সাহাবী পাওয়া যায়, এই জন্য তারা সাহাবী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা কইছেন। এই জন্যই তারা সাহাবী। তাদের মতো জীবনও আমাদের হওয়া সম্ভব, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব না। এদের মতো হওয়া সম্ভব কোনোদিন সম্ভব না। তাদের 100 লাখ সাহাবী ছিল রাসূলের, 100 লাখ। বিদায় হজের বাসনে কতজন ছিল? বাসায় আসছিল না, আরো বাড়িতে নাবালক ছিল না, কতজন, কত মহিলারা ছিল না? শুধু বিদায় হজের বাসনে 100 লাখ সাহাবী ছিল। এত সাহাবী থাকার পর মক্কা কতজন সাহাবীর লাশ? 25,000। মক্কায় কতজন সাহাবীর লাশ পাওয়া যায়? 25,000। আর বাকি যত সাহাবী, সব সাহাবীর লাশ সারা দুনিয়াতে ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছে কি যে আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নামের দূরবর্তী করবে এমন একটা আমল বলেন। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ, আল্লাহর আনুগত্য করো। সহজ কথা, আল্লাহর আনুগত্য করো। দিন সহজ, কার আনুগত্য করতে হবে? এক কথার মধ্যে সব আছে, আল্লাহরে মানো, আল্লাহর আনুগত্য করো। 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউরে তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। এরপরে বলছে ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সব হাদিসে কি রকম। এরপরে কি ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করো। কয়টা কথা বললো? 4টা। আল্লাহকে মানো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নামাজ পড়ো, যাকাত দাও। 5 নাম্বার ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার বন্ধন ঠিক করো। আত্মীয়তার বন্ধন কি করো? অনেক ভালো ভালো মুসলমান আছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, বছরের পর বছর যায়, খবর নেয় না। ফুফু, দাদি, নানি, খালা, ফুফু, কত মানুষ আছে এটা খবর নেয় না।
ফোন দিয়ে আলাপ করে না। আরে কমপক্ষে তো একটা সৌজন্য বলে ফোন দেওয়া যায়, ফোনটা পর্যন্ত দিই না আমরা, ফোনটা পর্যন্ত দিই না। তো এই জন্য এগুলো চিন্তা করা উচিত। আজকে আমার এক বন্ধু ফোন দিয়েছে একটা কাজে, আমি বলছি আমার একটা ফুফাতো বোন আছে, তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ের লাগে ফোন দিচ্ছে, মায়ের দেখার লাগে। আমি বলছি আমার একটা ফুফাতো বোন আছে। কারণ আমি আমার আত্মীয়তার ব্যাপারে আমি আগে বলছি, আমার আত্মীয়তার মধ্যে একজন মেয়ে আছে, আমি আমার বন্ধুর কাছে আগে বলবো না? সে ভালো মেয়ে চাইতেছে, সে তো আমার আত্মীয়, আমার বোন। আমি বলছি আমার একটা ভালো ফুফাতো বোন আছে, বিয়ে করবি কিনা বলবো? বলছে কালকে জানাইবো, বাপ মার সাথে আলাপ করে। এইভাবে আত্মীয় স্বজনের উপকার চিন্তা করা, আত্মীয় স্বজনের খায়ের চিন্তা করা, আত্মীয় স্বজনের কল্যাণের চিন্তা করা। আর এখন যারা ঘটতেছে কি জানেন, যে আমার মেয়েটার বিয়ে যেন আমার না, আমার মেয়ের যে জায়গাটা বিয়ে হয়েছে এর চেয়ে ভালো জায়গা যেন আমার ভাইয়ের মেয়ের বিয়ে না হয়। কোনো বুঝাইতে পারতেছি না, এমন না বিষয়টা এখন? আমার ছেলে যেই পরিবারে বিয়ে করছে এর চেয়ে যেন একটু দুর্বল পরিবারে আমার ভাইয়ের ছেলেটা বিয়ে করতে পারে। এই হলো সমাজ। আমার একটা 5 তলা বাড়ি হয়েছে, তার বাইরে যেন 5 তলা, 3 তলার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। এই জন্য কি দরকার 5 তলা করা? 3 তলা কর না, আর 2 তলা হাওলাত মদত করে দরকারটা কি? হ্যাঁ, ভূমিকম্প তাদের এইগুলো বলে বলে আত্মীয়তাকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝদার করে। মসজিদে দাঁড়ানোর কথা বলে 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, ওই লোকটার আপন বোন একটা দুর্বল জায়গায় বিয়ে হয়েছে, বাস খবর নয় না, একটা দুর্বল বোন, বোন জামাইটা গরিব, ফেরে দিব না। এই জন্য ওয়াতাসিলুর রাহিম, আত্মীয়তার বন্ধন কি রাখা? আত্মীয়তার খবর নেই বলে ইনশাআল্লাহ প্রতিদিন একজন করে আত্মীয়রা ফোন দিন। একদিন খালা, একদিন খালু, একদিন ফুফু, এভাবে 1 মাসে 30 দিন হিসাব করে রাখবেন, ক্যালেন্ডারে লিখে রাখবেন যে 30 দিন আমি 30 জন আত্মীয় করে ফোন দিই, বলেন ইনশাআল্লাহ। খুঁজে খুঁজে দাদু ছুটে রাখা, যে আমার আপনি পালছেন, আমার আপনি খাওয়াইছেন, আমার পায়খানা পোশাক পরিষ্কার করছেন, একদিন হলো আমার কোলে নিছেন, আজকে আসতে পারতেছি না, খবর নিতে পারতেছি, অনেক দূরে আছি, দাবি রাখেন না, আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। ফুফুদের কাছে, বিশেষ করে আমরা ফুফু খালাদের কাছে আমরা ঋণী সবাই। ফুফু আর খালা আমাদেরকে ছোটবেলা তুলে নিলে ফুফুরা নিচে অনেক পয়সা পায়খানা পয়সা করছে, খালারা করছে। বিশেষ করে আমি তো 6 খালার আদর পাইছি, আমার মারা 7 বোন, আমার মা সবার বড়, বাকি 6 খালার আদর পাইছি আমি, 3 ফুফুর আদর পাইছি আমি। বিশাল একটা আদর আমার জিন্দগিতে আল্লাহ পাইছে। তো এদের কাছে দোয়া চাও মাঝে মাঝে, হ্যাঁ, যে আমরা আমার অনেক কিছু করছেন, বদদোয়া দিয়েন না কোনো সময়, যে দেখতে পারি না, আইতে পারি না, কোনো সময় কষ্ট নিয়েন না মনে। কারণ কোন আত্মীয়র কার মনের বদদোয়া জীবনের ক্ষতি হয় কেউ বলতে পারে না, ঠিক আছে? এই জন্য দাবি ছুটায় রাখা, কি ছুটায় রাখা পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বোন বগলিপতি সবার ফোন দিবেন, তৌফিক থাকলে কিছু দিবেন, না থাকলে বলবেন যে আসলে তৌফিক নাই, কিছু দিতে পারতেছি না তুমি বলবেন, কিন্তু দোয়াটা তো করতে পারবেন নাকি? দোয়া তো সহজ, দোয়া করা সবার জন্য, আল্লাহ আমল করা তৌফিক দেন। আবু আইয়ুব আনসারী, এই সাহাবীর ঐতিহাসিক বক্তব্য আছে। আবু আইয়ুব আনসারী উনি যখন আল্লাহ রাসূলের বক্তব্যের পরে উনি সফরে বের হয়ে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তখন এই সাহাবী তার দলে বলছিল, একসাথে বেরিয়েছে না দাওয়াত দেওয়ার জন্য জামাত, এই জামাতকে এই সাহাবী বলছিল যে দেখো অনেক দূর পর্যন্ত গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, যার নামটা এই মুহূর্তে মাথায় মনে পড়তেছে না, একদম আটলান্টিক মহাসাগরের কাছাকাছি পর্যন্ত তারা গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, এত দূর পর্যন্ত গেছে। এরপরে সে ওইখানে যায় বলতেছে যদি আমার জানা থাকতো ওই সাগরের ওই পারে কেউ আছে, আমার যে ঘোড়া, এই ঘোড়া আমি সাগরে ছেড়ে দিতাম। সাহাবাদের ঈমান কি ছিল? এবং অসংখ্য সাহাবা কেন ঘটনা এরকম আছে, সাহাবা কেন ঘোড়া ছেড়ে দিয়েছে সাগরের উপরে, সাগরের নদীর উপর দিয়ে ঘোড়া আল্লাহর কথা হাইটা চলে গেছে। বলছে আমার যদি জানা থাকতো ওই সাগরের ওই পারে কেউ আছে, তাহলে আমি ঘোড়া এই সাগরে ছেড়ে দিতাম, এই সাগর আমার জন্য কোনো বাধা না। এরপরে যখন তারা দাওয়াত দিয়ে বাড়িতে ফিরতেছিল, অন্য দেশে যাইব দাওয়াত দেওয়ার জন্য, তখন সাথীদেরকে বলছে যে দেখো যদি আমার মৃত্যু হয়ে যায় এই দাওয়াত দিতে দিতে, দিন প্রচার করতে করতে, তো আমার মরার পরে আমার লাশটাও তোমাদের সাথে হারাইবা। আবেগের কথা আর কি, বুঝেন নাই মনে, এটা আবেগ হয়ে গেছে, আবেগে বলে ফেলছে যে আমি যদি মরে যাই আমার লাশটাকেও তোমরা তোমাদের সাথে চলাইবে, যাতে আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তোমার দিনের জন্য আমি এই পরিমাণ দৌড়াইছি যে আমার মৌতের পরে
আমি আমার লাস্টটাতে তোমার রাস্তা দৌড়াইছি, আমার লাস্টটাতে কি করছি, তোমার রাস্তা আমি দৌড়াইছি। এই লাগবাই মানসাই এক বিখ্যাত সাহাবী। আমরা তো 10 জন সাহাবীর নাম ভালো করে জানি না, কিন্তু 30 জন খেলোয়াড়ের নাম আপনিও জানেন। 10টা সাহাবীর নাম আমরা বাংলাদেশের সব বড় বড় অলরাউন্ডারের নাম সবাই জানে, কিন্তু আমাদের আফসোস আমরা 10টা সাহাবীর নাম মুখস্থ করতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। ঘরের মধ্যে সন্তানদেরকে সাহাবীর নাম শুনে বলে ইনশাআল্লাহ। কালকে থেকে একটু কোরআন শরীফ পড়বো আমরা, হ্যাঁ ইনশাআল্লাহ। অনেকদিন হয়েছে, কালকে থেকে কোরআন শরীফ পড়বো। আল্লাহ আমল করে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।